আসসালামু আলাইকুম, আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে মূলত যে কান্ট্রি টপিকস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড। তো আমরা জানি থাইল্যান্ড হচ্ছে আপনার মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট স্পট। তো যেখানে হচ্ছে আপনারা প্রত্যেক বছর অনেক পর্যটন হচ্ছে যায় ঘুরতে। তো হচ্ছে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে আপনার থাইল্যান্ডের ভিসাটি প্রসেসিং হতে বাংলাদেশ থেকে মূলত কত দিনের সময় লাগতে পারে। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে থাইল্যান্ডের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, এছাড়া আপনার ট্যুরিস্ট ভিসা রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনার আপডেট দিচ্ছি। তো প্রথমেই আমি হচ্ছে থাইল্যান্ডের ভিসা ক্যাটাগরিগুলো নিয়ে কথা বলছি। থাইল্যান্ডের জন্য মূলত যে আপনার ভিসা ক্যাটাগরিগুলো হয়ে থাকে সেগুলো আপনার একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার থাই ইলাইট ভিসা এবং হচ্ছে আপনার রিটায়ারমেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক ভিসা। তো এই ভিসা ক্যাটাগরিগুলো মূলত আপনার থাইল্যান্ডের জন্য হয়ে থাকে এবং এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার শর্ট স্টে ভিসা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটা মূলত যারা আপনার থাইল্যান্ডে খুব অল্প সময়ের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য। এবং বিজনেস ভিসাটা হচ্ছে যারা থাইল্যান্ডে কোনো বিজনেসের মিটিং কিংবা হচ্ছে কোনো কনফারেন্সে আপনি যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য। এছাড়াও হচ্ছে আপনার ইলাইট ভিসার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার থাইল্যান্ডে আপনি দীর্ঘ সময়ের জন্য যাবেন, তো এই জন্য হচ্ছে এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মাধ্যমে আপনি থাইল্যান্ডে হচ্ছে আপনি অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারবেন। এবং এই ভিসাটা আপনার হচ্ছে আপনার মূলত আপনার 5 বছর, 10 বছর এবং 20 বছরের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত আপনার থাই ইলাইট ভিসা। এছাড়াও আপনার থাইল্যান্ডের জন্য রিটায়ারমেন্ট ভিসা এবং ডিপ্লোম্যাটিক ভিসা রয়েছে। তো এগুলো হচ্ছে মূলত আপনার থাইল্যান্ডের জন্য ভিসা ক্যাটাগরিগুলো। এবং এখন আসি যারা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে জানতে চাচ্ছেন। তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে আপনার প্রফেশন অনুযায়ী আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনাকে স্যালারি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দিতে হবে এবং আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপির সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সার্ভিস সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন, আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস প্রফেশনে যারা আছেন তাদের মূলত একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এই ট্রেড লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং হচ্ছে আপনার যে টিন সার্টিফিকেট এবং বিল সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও যে ট্যাক্স রিটার্ন কপি রয়েছে আপনার, অর্থাৎ আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করেন তো সেক্ষেত্রে সেটার প্রুফ হিসেবে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই একটা সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরাম কপি আপনাকে সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টসের মাধ্যমে হচ্ছে মূলত আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিয়ার্স, আমরা মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং, আমরা প্যাকেজ এবং হোটেল বুকিং, এছাড়াও আমরা স্টুডেন্ট, ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন।